আসসালামু আলাইকুম। আমরা আমাদের সাতক্ষীরায় আপনারা জানেন আমের সিজন শুরু হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইতে অল্প কয়েকদিনের মধ্যে যথাযথ সময়ে প্রতিবার যেভাবে আসে মের 20 তারিখ অ্যারাউন্ড আমরা এইভাবেই দিয়ে আসছি গত কয়েক বছর ধরে, এখনও চলে আসবে ইনশাআল্লাহ যথাযথ সময়ে। আমরা একটু আমের তার আগে আমরা দেখতে এসেছিলাম যে সাতক্ষীরায় আমাদের যে বাগানগুলো সেখানকার কি অবস্থা, এবং আমাদের যিনি আছেন বাগান পরিচর্যা করছেন তার মুখে একটু শুনবো যে বর্তমান সব কিছু নিয়ে। আমার সাথে আছেন ভাই মোহাম্মদ মনিরুল। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু আপনি বলেন যে এখানকার এখন কি অবস্থা, আমের এবার ফলন কেমন হয়েছে আপনাদের? আমের গতবার যা হয়েছিল তার 10 ভাগের 1 ভাগও আমের বছর সাতক্ষীরায় নেই। এত কম? এত কম। আমার মনে করেন 17-18টা বাগান কিনে আছে, অলরেডি 2টা বাগানে আম হয়েছে। কৃষি অফিসের পরামর্শ ঠিক টাইমে মুকুলটা আসছিল না? ঠিক টাইমে মুকুল আসে নাই এবছর। মুকুল আসে কতদিন পরে আসছে? মাঘ মাসের দিকে মুকুল আসছে। ও, আপনাদের কি তাপ যে পড়তেছে গরমটা, এটার ফলে কি আমের কোনো ইয়ে হচ্ছে? হ্যাঁ, আম ঝরে যাচ্ছে। এবার এমনি এভারেজে সাইজ কেমন হইতে পারে? এখানে দেখতেছি আমি একই গাছে ধরেন কিছু আম বড়, আবার এইগুলো হয়েছে হলো আমের ছোট ছোট আমি দেখতেছি এখানে। প্রচন্ড তাপের জন্য অত্যন্ত গরম, এই গরমের জন্য এই আমরা 2 রকম সাইজ হয়ে গেছে, 2 রকম 3 রকম হয়েছে সাইজ। আমরা একদম সবচেয়ে ভালোটা এবার কত কেজিতে কয়টা পাইতে পারি হিমসাগর? নিশ্চয়ই 5টা পাওয়া যাবে। আরেকটা জিনিস, আপনারা তো সাতক্ষীরা ধরেন এই আমটা এখন অনেক বেশি পপুলার। আপনারা হয়তো দর্শকরা জানেন কি না যে সাতক্ষীরার যে আম এখন এইটার যে ক্রেজ বা ধরেন এখন এসে অনেকেই সাতক্ষীরা আম দিচ্ছে। খাসফুড কিন্তু সর্বপ্রথম আমাদের জানাতে খাসফুডই সর্বপ্রথম ঢাকার মানুষজনদেরকে তাদের হোম ডেলিভারি দিয়ে আসছে এই যে আমটা, এবং সাতক্ষীরার আম তারা 2016 থেকে এই কাজটা করছে, এবং এরপরে এসে 19-20-এর দিকে এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে, এখন অনেকেই দিচ্ছে হয়তো, কিন্তু আমরাই প্রথম আলহামদুলিল্লাহ এটা শুরু করছি। আমাদের সাথে আছেন হচ্ছে সাতক্ষীরার কৃষি বিপণন অধিদপ্তরের প্রধান কৃষি বিপণন কর্মকর্তা। স্যার কেমন আছেন? এই আছি ভালো ইনশাআল্লাহ, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে নাগাদ আমগুলো আসলে খাওয়ার উপযুক্ত হতে পারে বা কবে থেকে আমাদের ভোক্তারা এটা পেতে পারে? প্রিভিয়াস গত বছর যেমন আমের ডেট ছিল 10ই মে, পরবর্তীতে অতিরিক্ত গরম এবং আমের ম্যাচুরিটির কারণে সেটা 5 দিন আগিয়ে আনা হয়েছিল। 5 তারিখ থেকে গত বছরের আমটাই ছিল। কিন্তু এবছর গোবিন্দভোগ, আর গোবিন্দভোগ থেকে 15 দিন পরে হিমসাগরের ডেট দেওয়া হয়, তা থেকে 5 থেকে 10 দিন পরে ল্যাংড়ার ডেট দেওয়া হয়, ল্যাংড়ার 15 দিন পরে আম্রপলির ডেট। তার মানে এবার আমরা 20 তারিখ মোটামুটি ধরে নিতে পারেন। আমি আপনাকে আরেকটু কথা বলি যে এই বিষয়ে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং কৃষি অফিস, কৃষি বিপণন, ভোক্তা অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য সবাই এবং কৃষক এর সাথে ব্যবসায়ী সবাই মতামতের ভিত্তিতে এবং সরজমিনে আমবাগান পরিদর্শনের ভিত্তিতে গাছ থেকে যদি 2-1টা আম নিচে পড়ে তাহলে বোঝা যাবে যে আম ম্যাচিউরড হয়েছে। তখনই এই ডেটটা কৃষকের স্বার্থ, ব্যবসায়ীর স্বার্থ সব কিছু বিবেচনা করে এই ডেটটা নির্ধারণ করা হয়। আমরা আলোচনা হয়তো বুঝলাম যে একটা জিনিস আমরা সবাই নিশ্চিত হই, সরকার কর্তৃক নির্ধারিত যে তারিখটা দেয়া হবে তার আগে যেন আমরা কখনোই কোনো আম সেটা না খাই, কারণ সরকার পর্যায়ে যারা আছেন ঊর্ধ্বতন পর্যায়ে তারা কিন্তু ওনারা অনেক অভিজ্ঞ, কৃষি অধিদপ্তরের সাথে যারা জড়িত আছেন ওনারা এটা সবার সাথে, কৃষকদের সাথে, ব্যবসায়ী সবার সাথে মিলেমিশে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়, এবং আমরা সেটা শুধু সাতক্ষীরা বলে না অন্যান্য যেসব জায়গা থেকে সারা বাংলাদেশে, সেটা রাজশাহীতে হোক বা রংপুরে আমরা হাড়িভাঙ্গা দেখি বা পাহাড়ি অঞ্চলে এখন আম্রপল হিমসা সব কিছুই হচ্ছে, যেখানেই যায় আমরা এইটা অন্তত মাথায় রাখবো যে নির্ধারিত যে সময়গুলো, এই সময়গুলো আপনারা খুব সহজে জাতীয় পত্রিকাগুলোতে আসে, বিভিন্ন টিভি চ্যানেল মিডিয়াতেও আসছে, আপনারা এই তারিখটা জেনে এরপর থেকে আম খাওয়া শুরু করবেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আশা করছি আপনারা অবশ্যই ম্যাচিউর আম তখন পাবেন।